দীর্ঘদিন স্থগিত থাকা বাংলাদেশ মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নতুন গতি এসেছে। এ লক্ষ্যে তৃতীয়বারের মতো মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার রাত 11টায় মন্ত্রী ও তার সফর সঙ্গীরা ঢাকায় থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তার সফর সঙ্গী হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সীমিত সংখ্যক জনশক্তি রপ্তানিকারক এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালুর বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে জরুরি খাতে বিদেশি কর্মী নিয়োগের জটিলতা দ্রুত সময়ের সমাধানের নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংশ্লিষ্টরা বলছেন, দুই দেশের আসন্ন আলোচনা ও এমওইউ স্বাক্ষর হলে দীর্ঘদিনের স্থবির শ্রমবাজার আবারও সচল হওয়ার সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।